আজকে শেয়ার করব অজানা একটা রেসিপি। হয়তো কেউ চেনেন না, বেশিরভাগ মানুষও হয়তো এই রেসিপির সাথে পরিচিত না। এমন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বলে যাবেন। এই চাউলের পায়েস রান্না করবো আজকে রস দিয়ে, খেতে অসাধারণ লাগবে। আমি বলে দিচ্ছি এই চাউলটা হচ্ছে বিনি চাউল। এটা আর কোন দেশে কী নামে বলেন অবশ্যই কমেন্টসে বলবেন। আমাদের দেশে এটাকে আমরা বিনি চাউল বলি। বিনি চাউল দিয়ে আমরা পায়েস রান্না করি, বিভিন্ন দেশ থেকে হয়তো ভাত রান্না করে খাই, তবে এই চাউলের হচ্ছে রস দিয়ে রান্না করে খেলে বেশি মজা। আর এটা দিয়ে চট্টগ্রামের মানুষরা কিন্তু একটা পিঠা বানায়, খোলা পাটিসাপটা পিঠার মতো একটা পিঠা বানায়, সেটা খেতে অসাধারণ মজা। আমার চ্যানেলে আসছে, যে ঘুরে আসতে পারেন। আমি আজকের এই রেসিপিটা রান্না করবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। রস দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে হাফ কেজি থেকেও বেশি চালটা মেপে নিয়েছি। এরপর যে আমি ধুয়ে নেব। এই চালের রান্নার ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা আছে, টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব। আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলে। চাউলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসতেছি বন্ধুরা। একটা আমি পাতিল বসিয়ে দিচ্ছি, এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আমি এক গ্লাস দিয়ে 2 কাপ চাউলটা মেপে নিয়েছি, আর নিচ্ছি রস, খেজুরের রস। আমার রসটা কম, সেজন্য এখানে আমি 1 মগ খেজুরের রস দিয়েছি। দেখুন রসটা কতটা পিওর, একদম ফ্রেশ একটা রস দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর দিব সেম গ্লাস মেপে আমি 1.5 মগ দুধ। এখানে কিন্তু চাউলগুলোতে তেমন পানি লাগে না বন্ধুরা। এখানে আমি একটা টিপস দিচ্ছি, এখানে যদি আপনারা ডাবল পানি দেন তাহলে আপনাদের ভাতটা খেতে পারবেন না, যা হয়ে যাবে। একটু শক্ত শক্ত রাখতে চাইলে আমার মাপে রান্না করবেন, অর্ধেক পানি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে, ভাতটা সুন্দর হবে। আমি চাউলগুলো ধুয়ে নিয়ে আসতেছি, এটা এখন ফুটতে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব 2-3টা তেজপাতা ফালি করে। তারপর দিব আমি বাদাম, ভালো মতো নেড়ে চেড়ে নিব। অনেক সহজ একটা রেসিপি, যে কেউ বানাতে পারবেন এরকম একটা সুন্দর মজাদার পায়েস। রস দিয়ে আপনারা চাইলে পাটালি গুড়কে এভাবে রস করে রান্না করতে পারেন, তবে ফ্রেশ রস হলে ভালো হয়। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিনিটা আমার কম হয়েছে, যেহেতু আমার রস অল্প সেজন্য চিনিটা আরেকটু দিতে হবে। চিনিটা ভালো না হলে কিন্তু এই পায়েসটা খেতে ভালো লাগবে না, সেজন্য চিনিটা ভালো করে দিবেন। আপনারা চাইলে এখানে নারকেল কুড়াও দিতে পারেন, আমার কাছে নারকেল কুড়া নাই, আর সেজন্য আমি বাদাম দিয়ে রান্না করতেছি। লবণটা একটু কম হয়েছে। আর বন্ধুরা ভিডিওর এতটুকু কিছু যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়, তাই আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই পানিটা, দুধটা আর রসটা ভালো মতো ফুটে আসতে হবে। আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা আমার দুধটা কিন্তু ফুটে উঠে গিয়েছে, রস আর দুধ। এই পর্যায়ে আমি চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম। অনেক মজা বন্ধুরা, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু চট্টগ্রামের মানুষে খায়। আর আপনারা কি কখন এভাবে রান্না করে খেয়েছেন কিনা সেটাও কমেন্টসে বলবেন। শীত আসলে কিন্তু চট্টগ্রামের মানুষের এটা একটা ঐতিহ্যবাহী, বিনি চাউলের ভাত খাবে, বিনি চাউলের চাউল দিয়ে হাঁপানি পিঠা বানিয়ে খাবে, গর্জি পিঠা বা হাঁপানি পিঠা যেটাই বলেন, সেটা হচ্ছে চট্টগ্রাম মানুষের ঐতিহ্য। শীত আসলে তাদের খাওয়ার মৌসুমটা বেড়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, বেশিক্ষণ টাইম লাগবে না, ফুটে আসলে কিন্তু ভাতটা হয়ে যায়, এতটা সহজ রান্না করা। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম ফুটে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন চাউলটা বসে গিয়েছে, সেজন্য অবশ্যই নেড়ে চেড়ে রান্না করতে হবে।
না হলে কিন্তু নিচের দিকে বসে যাবে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, এভাবে রেখে দিব। দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এই পানি দিয়ে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে বা বিনি চাউলটা হয়ে যাবে। এগুলো আমার গত বছরের চাউল, আমার ডিপে ছিল, এই বছর কিনে নিয়ে এগুলোর কিন্তু 120 টাকা করে চাউলের কেজি। আপনাদের দেশে এগুলো পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টসে বলবেন বিনি চাউল। আর আপনারা কিভাবে খান সেটাও ছোট একটা কমেন্টসে বলবেন বন্ধুরা, প্রিয় আপুরা ভাইয়ারা। দেখুন এইভাবে আমার ভাতটা কিন্তু হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে তলার মধ্যে লেগে যাবে, সেই জন্য। তলার মধ্যে লেগে চাইলে কিন্তু ভালো লাগে না। এই ভাতটা কিন্তু বন্ধুরা আবার বাফে দিয়ে খাওয়া যায়। আমরা বাফে দেয়, এটা কিন্তু আমি জানি না, আমি এই রেসিপিটা জানি। বাফে দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। বাফে দিয়ে রান্না করলে শীতকালে কিন্তু 7-10 কিন্তু এমনি থেকে যাবে, কোনো নষ্ট হবে না। এভাবে বাফে দিয়ে যারা প্রবাসে থাকে তাদের জন্য পাঠাইতে দেখেছিলাম আমরা ছোটোবেলায়। আমার আম্মারা বাফে দিয়ে বিনি চাউলগুলো সুন্দর করে গুড় দিয়ে মেখে সুন্দর করে পাঠিয়ে দিত, দেখতে অনেক সুন্দর লাগে। সেটা আমি কিন্তু পারি না রেসিপিটা, কখনো রান্না করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, অনেক মজা। আমি চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে দিলাম। এই পানি দিয়ে আমার চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, দেখতে পারতেছেন বন্ধুরা। এই পানিতে কিন্তু বেশি পানি লাগে না, চাউলটা সিদ্ধ হয়ে যায়। আমি চুলার আগুনটা কমিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আবারও নেড়ে চেড়ে দিব। দেখুন পানিটা চুষে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলার মধ্যে ধরে যাবে, সেই জন্য উপরেরটা নিচে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। অলরেডি আমার অল্প অল্প করে লেগে যাচ্ছে, সেজন্য আমি বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার আঁচটা কমিয়ে রাখলাম। আমি আবার দিব। ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু হতে একটু সময় লাগে, সেই জন্য ধৈর্য ধরে ভাতটা রান্না করবেন। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি আমি। হওয়ার পরে বন্ধুরা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। এক চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, ফ্লেভার সুন্দর হয়। আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। পায়েস বা ভাত যেটাই বলেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা এভাবে খান কিনা সেটাও বলবেন। তারপর দিব আমি ঘি। ঘিটা আমার শেষ হয়ে গেছে, যা ছিল তা দিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আমার বিনি চাউলের পায়েসটা অবশ্যই কমেন্টসে বলবেন। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে বন্ধুরা বলবেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, কেমন হয়েছে সেটা ছোট্ট একটা কমেন্টসে বলে যাবেন। আর আমার সাথে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।